হ্যালো এভরিওয়ান, তো আজকে বানাবো হচ্ছে নবাবী সেমাই। তার জন্য হচ্ছে কর্নফ্লাওয়ার এই কাস্টার্ড পাউডারটা একটু মিশিয়ে নিতে হবে পানিতে। এটা মেশানোর মূল উৎস, কারণ এটা যাতে একটু হালকা ঘ্রাণ আসে আর একটু ক্রিম ক্রিম ভাব আসে। তো এই দুধটাকে আমরা করছি, আর আমরা কিন্তু কর্নলেস মিল্ক দিয়ে দিয়েছিলাম, যেটা আমি দেখাতে ভুলে গেছি, এবং চিনি দেখাতেও ভুলে গেছিলাম। তো এখানে আম্মু গুঁড়া দুধও দিছিল, চিনি দিয়ে আমি তাও একটু দেখিয়ে দিলাম। আর এখানে এই সময়টা আমরা এখন ইউজ করছি লাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখন সবগুলোকে আস্তে আস্তে মিক্স করে আমরা কিন্তু কর্নফ্লাওয়ারটাকে দিয়ে দিয়ে, আর পরবর্তীতে আমাদের আরও কর্নফ্লাওয়ার লেগেছে, যেটা আমি ক্যামেরাতে দেখাই। বাদাম ভেজে নিচ্ছি আর এটাকে ভালো করে ঠান্ডা হতে দিচ্ছি, যাতে এটা আস্তে আস্তে ঘন হয়। তো এখন হচ্ছে আমি লাচ্ছা সেমাইগুলোকে ভালো করে তেলের ভিতরে ভেজে এখন এটার ভিতরে একটু চিনি অ্যান্ড গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, যাতে এটা টেস্ট অনেক ভালো আসে। আর এটা যখন আম্মু পরিবেশন করছে, এটা কিন্তু অনেক মজা ছিল ভাই, আমি ভাবতেও পারিনি এত মজা হবে। এখানে প্রায় 2 প্যাকেটের মতো গুঁড়ো দুধ লেগেই গেছে। এখন আম্মুর লেয়ারিং এর পালা, আর এটা আমি আলাদা একটা বাটিতেও আমি লেয়ারিং করছিলাম, যেটা আমি আগেই টেস্ট করছি, এটা অনেক মজা। তো তোমরা চাইলে এই নবাবী সেমাইটা অবশ্যই ট্রাই করো। আর আজকে আমরা ফুচকাও খেয়েছি, যেটা দেখাই দিতেছি আমি। আর দেখতেই পাচ্ছ কতটা মজাদার। আর আমার বোন এখানে বসে বসে সেই ভাজা বাদামগুলো খাচ্ছে, সেমাই তো খাওয়ার নামই নেই। আর আজকে দাদিরা আসবে দেখে আমি ঘরটাকে একটু ভালো করে গুছিয়েছি। এছাড়া আমি একটা কাজও করি না, এটা কিন্তু তোমরা সবাই জানো। আর কালকের পরের দিন থেকে আমাদের স্কুল খোলা।